নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এলাম একটা মাছের তেতো নিয়ে, যেটা করেছে আর তার সঙ্গে 5 রকম সবজি ভাজা। তো চলো বন্ধু, প্রথমেই দেখাচ্ছি তোমাদের আমার গাছ থেকে কি তুলতে গেলাম। উচ্ছে, কটা গাছের উচ্ছে হয়েছিল, তো কিছু বাসি ফলই মাছ ছিল, সেই মাছের তেতো করব। তো গাছগুলো প্রায় বর্ষায় সবই মরে গেছে, কিছু কিছু উচ্ছে ছিল, গাছগুলো প্রায় হলুদ হয়ে এসছে, তবু এই উচ্ছে গাছগুলোই বেঁচে আছে, আর দু একটা বেগুন গাছ, বাকি যে কুমড়ো গাছ লাউ গাছ সব গাছই মরে গেছে। তো দেখো কতগুলো উচ্ছে হয়েছে, সেই উচ্ছেগুলো আমি তুলে নিচ্ছিলাম। এই উচ্ছে দিয়ে বাসি ফলই মাছের ঝাল করব, যেটা বলা হয় তেতো। তোমরা কি এরকম ফলই মাছের তেতো খেয়েছো? না খেয়ে থাকলে আজকের ভিডিওটা তোমাদের জন্যে। দেখো, কিছু বেগুন গাছে হয়েছিল, আর এই কটা উচ্ছে আর কটা কুঁদরি সব কিছু তুলে নিয়ে এসেছি। এইগুলো আমার গাছে বাকি, আর সব গাছই মরে গেছে বন্ধুরা অতিরিক্ত বৃষ্টির জন্যে। আর এইদিকে দেখো সব উচ্ছে কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, পেঁয়াজ, কুঁদরি, সবারই কটা ফলই মাছ, বিটও ছিল। এই সব রকম ভাজা করবো। চালটা ধুয়ে নিয়েছিলাম, উনুনে চালটা দিলাম, ধরিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, এবার কিছুটা তেল দিয়ে আমি মাছগুলো, যেহেতু বাসি মাছ, আবার ভেজে নেব। তো কি করব, এরকম মাছের তেতো খেতে কিন্তু খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। তোমাদের মাছের অনেক রকম রেসিপি দেখেছি, তেতোটাও দেখাচ্ছি। তো যারা তেতো খেতে ভালো লাগে না, অবশ্যই এরকম করে মাছের তেতো করে দেখো। যেগুলো বাসি মাছ অত খেতে ভালো লাগে না ঝাল করলে, অবশ্য বাসি মাছগুলোকে তেতো করলে কিন্তু ভালো লাগে। তো মাছগুলো এমনিতেও ভাজা ছিল, তাই কিছুটা আবার ভেজে নিলাম। আর এই দেখো মাছগুলো আবার একটু ভালো করে ভেজে নিয়ে তুলে নেবো। বেশি কড়া করবে, এমনি তো মাছ ভাজা আছে, বেশি কড়া করার দরকার নেই। আর এরকম তেতোর জন্য কী মশলা দিলাম দেখতে থাকো। আর আজকে আমার রান্নার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্লিজ যারা সাবস্ক্রাইব করবে তারা আনসাবস্ক্রাইব করো না, তাহলে করতে হবে না। তো উচ্ছেগুলোকে ভালো করে আমি তেলে আবার ওই মাছ ভাজার পরে সেই তেলেই উচ্ছেগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্যে। তো উচ্ছেগুলোকে লাল লাল করে একটু ভেজে নেবো, যেহেতু তিতো করব। আর উচ্ছেটা মানে ভাজাটা হলে তেতোটা কম লাগে, আর খেতেও ভালো লাগে। তো অবশ্যই এরকম করে ভেজে নেবে। উচ্ছে একদম মনে হবে না যে উচ্ছে ঝালও করে খেতে কিন্তু দারুণ লাগে। উচ্ছে একটা এমন জিনিস, মুখে রুচিও বোধও আনে, তেতো খেতে লাগে কিন্তু খুব ভালো লাগে। তার নুন দিয়ে আমি ভালো করে উচ্ছেগুলোকে ভেজে নিলাম। আর দেখো গাছের উচ্ছেগুলো কিন্তু একটা পোকা বেরো হয়নি। তারপরে কিছুটা সর্ষে নিলাম, একটু জলে 2-3 মিনিট ভিজিয়ে রেখে দেবো, যাতে সর্ষেটা মানে কি বলবো তাড়াতাড়ি বাটা যায়। তার মধ্যে দুটো শুকনো লঙ্কা 2-3টে নিয়ে নিলাম, আর একটু নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম, এতে সর্ষেটা তিতোটা কম হয়। আর এই দেখো বন্ধুরা, আমার উচ্ছে ভাজাটা হয়ে গেছে। এবার আমি উচ্ছে ভাজাগুলোকে নামিয়ে নেবো। দেখতে পাচ্ছি উচ্ছেগুলোকে ঠিক এরকম করে, বেশি আবার কড়া করে ভাজবে না, এরকম করে ভেজে নেবে। আমি নামিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমার কিন্তু এরকম রেসিপি করতে খুবই ভালো লাগে, খেতে ভালো লাগে। তোমাদের সঙ্গে আমি সবসময় চেষ্টা করি গ্রামীণ প্রত্যেকটা রান্না তুলে ধরার জন্যে। আর তোমাদের ভালোবাসা যেহেতু অনেক পাই, তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্যে। আর এইদিকে দেখো আমি 5 ফোড়ন দিলাম, আর এতে আমি তো মাছেরটা করবো, তাই জন্য 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়ে দিলাম। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, যদি 5 ফোড়ন তোমাদের না পারে কালো জিরে দিয়েও করতে পারো। তো মোটামুটি দেখো পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার তার মধ্যে ভেজে রাখা উচ্ছেগুলোকে আমি আবার দিলাম। তোমরা পারলে একেবারে পেঁয়াজের সঙ্গে উচ্ছে ভেজে নিতে পারো, কিন্তু আমার মনে হয় এটা করলে আরও বেশি ভালো হয়, পেঁয়াজটাও ভাজাটাও ঠিক থাকে। নাহলে উচ্ছে ভাজা হয়ে যাবে, পেঁয়াজ আগে পুড়ে যাবে। তো যাই হোক, এরকম করে ভেজে তুলে নিলাম। এবার নুন হলুদ যেটা দেওয়া দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে নেবো, যাতে কাঁচা হলুদের গন্ধটা হয়ে যায়। তারপরে জিরে দিলাম, একটু সামান্য জিরে দিলেও কিন্তু ভালো লাগে। তারপরে বেটে রাখা সর্ষেটা আমি দিয়ে দেবো। তো বেটে রাখা সর্ষেটা একটু কষে নেবে, যেহেতু কাঁচা গন্ধটাও বেরিয়ে মশলা। তো বেটে রাখা কাঁচা সর্ষে বাটাটাও দিলাম। এবার ভালো করে এটাকে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এবার আমি জল দিয়ে ভালো করে তেলটা ছেড়ে যাওয়ার পরেই আমি জল দিয়ে বসিয়ে দেবো। তারপর জলটা ফুটে গেলেই মাছটা দিয়ে দেবো, হয়ে যাবে মাছের বাসি মাছের তেতো। তো দেখো মোটামুটি হয়ে গেল কষা। এবার একটু তেল ছাড়ার অপেক্ষায় থাকবো। তেলটা ছাড়লেই আমি জল দিয়ে ফুটতে দিয়ে দেবো, তারপরে মাছটা দিয়ে দেবো। তো যেহেতু আমার তেলটাও ছেড়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার আমি জল দিয়ে দেবো। যতটা তোমাদের ঝোলের প্রয়োজন তোমরা দিতে পারো, তোমরা পারলে শুকনো শুকনোও করতে পারো। আর যেহেতু দেখো উচ্ছে আমি বেশিক্ষণ সর্ষেটা ফুটাবো না, তাহলে সেই অনুযায়ী আমি জল দিয়েছি।
এবার দেখো আমার সর্ষেটা ফুটে উঠলো, মানে ঝোলটা ফুটে উঠলো। ফুটে ওঠার পরে আমি দিয়ে দেবো মাছগুলো। এবার আমি মাছটা হয়ে যাওয়ার পরে নামিয়ে নেব। কিছুটা কাঁচা সর্ষের তেলে নামালে যে কাঁচা সর্ষের তেলে যে একটা কাঁচা কাঁচা গন্ধ খুব সুন্দর লাগে জানো তো, খুব খেতে ভালো লাগে। তো এবার দেখো বন্ধুরা আমার হয়ে গেছে, 2-3 মিনিট রাখবে। রাখার পরে এবার আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার মাছের তেঁতো ঝাল, মানে যেটা বাসি মাছের তেঁতো ঝাল। তো দেখো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ এবার আমি কড়ার সাহায্যে, মানে খুন্তির সাহায্যে কড়া বলছি, নামিয়ে নেব। এবার পাতা লতাতে জাল দিয়ে উনুন চারদিকে নোংরা হয়ে যায়, রান্না করার পর আবার পরিষ্কার করে দিই, কিছু করার থাকে না। কারণ বর্ষাকাল এখন চারিদিকে উনুনের দিকে রাখতে হয় যাতে জ্বালানগুলো মানে গরম থাকে, তারপরে জাল দেওয়া যায়, নাহলে ধুঁয়ো হবে প্রচণ্ড। তবে হয়ে গেছে, দেখো কি সুন্দর ঝোলটা, কত সুন্দর লাগছে পুরো একদম। আর গরম গরম ভাত, তোমাদের আর কিছু লাগবে না, এই তেঁতো দিয়েই তোমাদের দারুণ একটা খাবার হয়ে যাবে। দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আমার রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আবার বলছি বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে দিও বা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমার দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো, ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার চলে আসবো আমি অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে, অন্য কোনো অতি সাধারণই রান্না যেটা বলা হয় আমার। তোমরা জানো যে আমার প্রত্যেকটা রান্না তেল মশলা খুবই কম হয়, আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি যেটা তোমাদের খুব ভালো লাগবে, স্বাস্থ্য ভালো থাকে। তো বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।